আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো লেদার কমপ্লেক্সে। এদিন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি শক্তি মণ্ডল এবং এমএলএ শওকত মোল্লার নির্দেশেই কলকাতার লেদার কমপ্লেক্সে আইএনটিটিইউসির সভাপতি রাজেশ রায় চৌধুরী তিনি কলকাতা লেদার কমপ্লেক্সে আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন। এদিন ট্যানারি অ্যাসোসিয়েশনের সামনে এবং কলকাতার লেদার কমপ্লেক্সে টিএমসি অফিসের সামনে এই দুটি জায়গায় আইএনটিটিইউসির দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের শ্রমিক ইউনিয়নের সভাপতি করার জন্য, এছাড়াও রাজ্যের সংসদ করে পাঠানোর জন্য ধন্যবাদ করলেন তারা। তিনি আরও বলেন, কলকাতা লেদার কমপ্লেক্সের প্রতিটি কাজে আমরা ইউনিয়নের যতটুকু শ্রমিক আছে সকলকে নিয়েই আমরা এগিয়ে চলেছি। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেদার কমপ্লেক্সের 400 কোটি টাকা কর্মসূচি শুরু করেছিলেন, আর সেই লেদার কমপ্লেক্সটি আরেকটি উন্নতির পথে। আর কি বললেন তাও শোনাবো। আমার কর্মসূচি চলছে আজকের, যেহেতু আমাদের আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের পতাকা উত্তোলন হচ্ছে এবং শ্রমিকদের নিয়ে আমরা করছি। যেমন ভেড়ি ইউনিয়নে করেছি আমি, এবং আমাদের লেদার কমপ্লেক্সের সিএলসিডি যে ট্যানারি ওখানে আছে, ওখানে পতাকা তুলে এসেছি আমরা সিডিবির ওখানে। এবার আমরা এখন তুললাম আমাদের যেটা প্রধান কার্যালয় পার্টি অফিস, এখানে তুললাম। আমাদের সারাদিনই আজকে প্রোগ্রাম চলবে। দেখুন, আমার আন্দোলনের সহযোগিতা করেছেন আমার প্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়, আমি ধন্যবাদ জানাই তাঁকে, এবং আমার রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমার জেলা সভাপতি শক্তিব্রত মণ্ডল মহাশয়কে। এবং সর্বোপরি আমাদের যে শ্রমিকদের দাবি দাবা সবটাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেদার কমপ্লেক্সে পূরণ করে দিয়েছে। শুধু আমাদের সময়ের অপেক্ষা। আমাদের যে শ্রমিকগুলো 200 শ্রমিক আছে সিএসডিবির, তারা খুব তাড়াতাড়ি কেএমডিএর থেকে সেক্টর 6-এর হস্তান্তর হবে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মালিক পক্ষ বলে না তো, এখানে ট্যানারি যেটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন, যেটা হিটলারিভাবে চালাতো, তাদের সঙ্গে এটা মূলত সমস্যা। সে শ্রমিকদেরকে অকথ্য ভাষায় গালিগালা, শ্রমিকদের প্রতি অত্যাচার হানি আনতো। সেই অ্যাসোসিয়েশন যারা আছে তারা, অন্য মালিকরা এখানে ম্যাক্সিমাম কারখানা বলুন, ইলপা বলুন, কোনো মালিক শ্রমিক কোনো সমস্যা নেই। শুধু সিইটিভিতে এই 200 জন লেবারকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছিল, এবং মাইনে বাড়ানোর কথা বললে তাদের কথা হচ্ছে কেস কামারি করাবে, এই করাবে, মাইনে বাড়ায়নি। 20 বছর ওপর হয়ে গেছে, তাদের কাছ থেকে বাদ দেবে, এরকম প্ল্যানিং ছিল। কিন্তু সে প্ল্যানিং আর খাটাতে পারেনি। অনেক প্ল্যানিং করেছিল কাছ থেকে, কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে 4 জনের কাজে বহাল করার নির্দেশ দিয়েছেন, এবং মাইনের কথা চিন্তাভাবনা করে বলে দিয়েছি সবটাই শ্রমিকদের স্বার্থে কাজ হবে। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। খুব খুশি আমরা এতে। আমরা খুব খুশি। কাল আমার প্রিয় বিধায়ক সাহেবের সঙ্গে আমরা দুজনা একসঙ্গে ছিলাম, দাদাও খুব খুশি। আমার প্রিয় বিধায়ক সাহেব কাল যে ঋতব্রতদা আমাদের রাজ্যসভায় গেছে, আমাদের শ্রমিকের সভাপতি আমাদের রাজ্যের, আমরা গর্ববোধ করি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে একজন একটা রত্ন খুঁজে দিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনি, যে শ্রমিকদের কথা বলবে। এই যে শ্রমিকদের যে মর্যাদা, শ্রমিকদের যে অধিকার ভারতবর্ষের মধ্যে একমাত্র দেয় পশ্চিমবাংলার মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দৃষ্টান্ত প্রমাণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাংসদ করে পাঠানো রাজ্যসভার। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এটা আমাদের খুশির হওয়া।